এখানে এসে আমি কিছু মনে করবেন না, আপনাদের এখানে এসে শ্রোতা দেখলাম। কেন বলুন তো? 3 রকমের শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন 3 রকম কীরকম? একরকম হচ্ছে কীরকম, দেখবেন যারা কীর্তন শুনছে, আমার তো চোখ ক্যামেরার উপরে, কেননা অন্ধকারে যারা বসে আছেন তাদেরকে একটু দেখতে পাচ্ছি, অনেক দূর পর্যন্ত বসে আছেন তো বলিনি। অনেক মায়ের শ্রোতা করকম 3 প্রকার। একটি হচ্ছে যারা মন দিয়ে কীর্তন শোনে, দেখবেন যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে মন দিয়ে কীর্তন শুনছেন, একে বলা হয় শ্রোতা। আর একটা কি বলুন তো, 2-4 জন এসছে, চল প্রদীপ পালকে দেখে আসি, ও তো গেল, ওর সঙ্গে 3 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। সরতা আপনাদের এখানে নাই। আর একটা কি বলুন তো, সৌতা। একটা শ্রোতা, একটা সরতা, সৌতা। সৌতা কোনটা? শ্যামল তনু যে হলো, এই পার্টি যে আপনাদের নাই তা বলবো না, আছে আছে। যতই ফাঁকি দিক না কেন আমার চোখকে, আপনারা আমার দিকে তাকিয়েছেন, কিন্তু 2-4 জনকে দেখছি শ্যামল তনু যে হলো। আমি তো বুঝতে পারছি 2-4 জন ভাবছে কখন শেষ হয়, তাহলে শেষ করে দিই নাকি, নাকি বলছেন? তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি একটি সিদ্ধান্ত নিলাম, যেভাবে সিদ্ধান্ত নিলাম কি, আমি যে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? চাপড়েই বুঝতে পেরেছি 3টে পর্যন্ত। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলিছেন। ঘড়ির দিকে তাকান হয়ে গেছে কোন সময়। হাত তুলুন। আচ্ছা দাদা, তো আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, তো ঝাড়খণ্ডে গান গাইতে গাইতে মায়েরা ওখানে 1 বছর বললো কমিটি যে প্রদীপবাবু এবছর সন্ধে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। আমার কে রামায়ণ পাঠ করবে? বলছে 80 বছর একজন লোক রামায়ণ পাঠ করবে। বললাম তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো মূল্য রতন, একজন বয়স্ক লোক পাঠ করবে। আমার তখন অনেক কম বয়স ছিল, আমি তখন গান করতাম ঝাড়খণ্ডে প্রচুর, তো আমি একটু বসে শুনি। কমিটি বললো চেয়ারটা দিয়ে আপনি শুনুন। মায়েরা বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, 7টা থেকে 10টা কীর্তন। এখন লক্ষ্য করুন, বিকেল 4টার সময় একজন বুড়িমা তার নাতনিকে নিয়ে আঙ্গুল ধরে এসে বসেছে। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো। আপনার পা লম্বা করেছেন, কিছু মনে করবেন না, পা লম্বা করুন, নাহলে গন্ডগোল আছে, ঠ্যাঙের ভবিষ্যৎ এটা। মায়েরা কি বললাম, কি হলো, আরম্ভ হলো রামায়ণ পাঠ, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। আমার দলে আছে, যার ঘরে আছি সে বুঝতে পারবে আজ রাতে কি চলছে। পার্টি আমি ওরকম দেখেছি। তো সবাই তাকান মায়েরা, নাক ডাকতে শুরু করেছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তোর নাতনি বলছে ঠাকুমা বাড়ি চলো। আরম্ভ হইল বলে আজ আর হবে না, কাল হবে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে এসে আমাকে বুড়িমা বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনের বলি হারিয়ে যাই। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, বলি হারিয়ে দিচ্ছ, দারুণ কীর্তন তোর। আমার তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোলে কি হবে, তোর কীর্তন একটা মজা বুঝেছি। বলে কি? আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় বাড়িতে শুই, আমার ছেলে মেয়েরা কি করে, আমাকে 3টে ফ্যান দিয়েছে, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। কাজ হয়েছে, কিছু কাজ হয়েছে, যারা ঘুমাচ্ছেন তাদেরও কাজ হয়েছে। আবার লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলি হারিয়ে যাই। তখন যে রামায়ণ পাঠক তখন বলছে ভালো হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তখন বুড়িমা বলছে রামায়ণ পাঠ 3 দিন ধরে শুনলাম। তো রামায়ণ পাঠক বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলে কি বুঝলে? বলছে সবই তো বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক রেগে বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো শ্যামল তনু যে হলো যাবিরে পেলা, আবিরে পেলা, হোলি খেলিছে জানা ভদ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে পেলা, আবিরে পেলা, হোলি খেলিছে আমার ভজে গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরে পেলা, আবিরে পেলা, হোলি খেলিছে আমার ভজে গোপাল। সাথে লয়ে শ্রীরাম শ্রীরাম যত না রাখো, সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে শ্রীরাম শ্রীরাম যত না রাখো। সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে শ্রীরাম শ্রীরাম যত না রাখো। আজ সাথে লয়ে পিতা পুতা যত না রাখো, হোলি খেলিছে আমার ভজে গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে পেলা, আবিরে পেলা, হোলি খেলিছে আমার ভজে গোপাল। আজ শ্যামল তনু যে হলো যাবিরে পেলা, আবিরে পেলা, হোলি খেলিছে জানা ভদ্র গোপাল। রাধারে রঙ দেবে বলে হরি রঙ গাড়ি, হরি রঙ গাড়ি, রানী রঙ গাড়ি। আজ
রাধারি রং রাধারি রং রাধারি রঙে মনে ধরে রবিকারি ধরে রবিকারি রাগ লাগে রাগারে রঙের রঙে সবে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যে রাধা বলে রং জানা দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল নীলকমলে রং দিও না দুঃখানন্দলাল যে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল হরি শ্যামল তন যখন আবির তেলাল হোলিকে নিচে আমার ব্রজের গোপাল শ্যামল তন যখন আবির তেলাল হোলিকে নিচে আমার ব্রজের গোপাল রানী কি জয় তোমরা জয় দিও না এটা দেখ একবার শ্যাম সুন্দর কি বাবারে পাওয়ার দেখে বুঝতে পারছি অনেক রাত্রি পর্যন্ত থাকতে পারবেন আর একটু বলুন মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম পরীক্ষা করে দেখলাম যে কি সবাই জয় দিচ্ছে আর কি একবার যারা হাত তুলুন, রাধা রানী কি রাধে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা